তো নমস্কার বন্ধুরা, রান্নাবাড়ি চ্যানেলে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে। তো আজকের রান্নাটা কিন্তু হতে চলেছে একদম অন্যরকম একটা রান্না। তো এতদিন যে রান্নাগুলো শেয়ার করে এসেছি তার থেকে একটু ডিফারেন্স। আর তার আগে কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, কারণ এত গরম পড়েছে বাইরে। গরমেতে কিন্তু সবাইকে অনেক সাবধানে বাইরে বেরোতে হবে। দুপুরবেলা যারা কাজ থেকে আসে বা স্কুল কলেজ পড়াশোনা যাদের আছে তাদের তো রোদে বেরোতেই হবে। প্রত্যেকটা মানুষের তার বাড়িতে থাকা সম্ভব নয়। অবশ্যই আপনারা কিন্তু অনেক সেফটিভাবে মুখে স্কার্ফ পরে, হাতে এরকম গ্লাভস, ছাতা, সানগ্লাস সবাই অবশ্যই নিয়ে বেরোবেন, কারণ এখন ছোট থেকে বড় সবাইদেরই অনেক সানস্ট্রোকের এখন আশঙ্কা দিয়েছে, খবরেতেও বলছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গরমে তো অনেক অনেক ঠান্ডা খেতে হবে, আখের রস, সেঞ্চুরির জল, গ্লুকন্ডি এরকম অবশ্যই খাবেন আপনারা। আর এই গরমেতে কিন্তু সবসময় মানে দুপুরে বাইরে থেকে এসে খেতেও ভালো লাগে না, মুখে একটা অরুচি ভাব থেকেই যায়, অনেক সময় ভালো লাগে না খেতে, যেটা আমার খেতে এখন হচ্ছে। তো সেই জন্য আজকে ভাত খেতে একদমই ভালো লাগছে না। তো ভাবলাম চলো আজকে তাহলে কিছু একটা অন্যরকম ডিফারেন্স একটা কিছু খাবার বানাই। তো ভাবলাম যে কি খাবো, তো ভাবলাম একটু ওটস বানাই। আর ওটস এমনি দুধ বা অন্য কিছুর সাথে আমি খেতেও পারি না। তো ভাবলাম একটা ঝাল ঝাল একটা একদমই সিম্পল, মানে তেল ঝাল মশলা ছাড়া, মানে তেল হালকা সামান্য থাকবে, বাট এমনি ঝাল মশলা সব ছাড়া, বাট যেন টেস্টি হয় সেরকম একটা খাবারের ভাবলাম যে কী বানানো যায়। তো মাঝে একটা আইডিয়া আসলো, তো চলো ওরকম করেই খাই। হেলথের পক্ষেও খুব ভালো, আর যারা ডায়েট করে তাদের পক্ষে তো ভীষণই উপকারী, তারা খেতেই পারেন। আর এরকম করে খেলে কিন্তু টেস্টটাও ভালো লাগে খেতে, আমার ভালো লাগে, জানি না, কারণ সবার মুখে টেস্টটা তো আর সমান নয়। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি তো চলুন আপনার সাথে শেয়ার করি। আর এই মাত্র আমি মেয়েকে নিয়ে আসছি, এখন বাজে একটা। তো এই মাত্র আমি নিয়ে আসলাম, এই রোদে রোদে এসেছি, আর একদমই ভালো লাগছে না ভাত খেতে। তো ভাবলাম চলো ওইটাই বানিয়ে ফেলি। তো চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর কেমন লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিও দেখতে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। তো চলুন রেসিপিটা কীভাবে বানায় সেটা এখন আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটি। তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে ডাল, যেহেতু আমি একাই খাবো সেই জন্য অল্প করে আমি মুসুরির ডাল দিলাম। তো ডালটাকে ভালো করে এখানে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। তারপরে একটা ছোটো মতো বাটি বসিয়েছি, তো তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে একটু সরষের তেল। আর তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে। তো গোটা জিরেটা দেখুন একদম ভালো করে ভাজা ভাজা যেই হয়ে গেছে, তখন আমি এবার ডালটা কিন্তু তুলে দেবো। তো একবারে দিলাম না, কারণ ছিটকে যাবে, তো সেই জন্য আস্তে আস্তে করে দিয়ে পুরোটা হচ্ছে ডাল আর জলটা এখানে দিয়ে দিলাম। তো ডালটা এবার সেদ্ধ হতে থাকুক। আর তারপরে কিন্তু এখানে দেখুন দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা কাঁচা লঙ্কা। তো এখানে ফুট ধরেই গেছে, তো ডালটাকে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখুন সেদ্ধ হয়েই এসেছে, আর একটু বাকি আছে। তো সেই সময় আমি দিয়ে দিলাম হচ্ছে ওটস। তো ওটসও আমি কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু একা খাবার এইটুকু ওটসে কিন্তু অনেকটাই হয়ে যায়। তো সেই জন্য দেখুন এখানে ওটসটাও দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি কেলগসের ওটস, তো আপনারা আপনাদের পছন্দ মতো ওটস ব্যবহার করতে পারেন। তো তারপরে যেহেতু দেখলাম যে জলটা একটু কমেই এসেছে, তো আরেকটু আমি এখানে জল অ্যাড করলাম, কারণ ওটসটা দিয়ে আর একটুখানি ফোটাবো, তখন জলটা কিন্তু আর একটু টেনে নেবে। তো ওখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম। নিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেবো আর 3 থেকে 4 মিনিটের মতো। আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে কিন্তু একদম পুরো রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জিনিসটা একদম বেশ বসা বসা খিচুড়ি হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নিতে হবে। তো আমি গ্যাসটাকে একদম পুরো বন্ধ করে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি থালাতে ঢেলে নিচ্ছি এটা। তো গরম গরম একদম থালায় ঢেলে নিলাম। তো তারপরে এটা এবার খাওয়ার পালা। তো এখানে তার উপর দিয়ে দেখুন দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি, একদম আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে সবাই মিলে বসে পড়েছি খেতে। তো আর মা আর বৌদি এখানে কিন্তু খাচ্ছে ভাত। আর আজকে রান্না হয়েছে গিমে শাক দিয়ে, বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি, পাট শাক ভাজা, আর হয়েছে মাছের ঝাল আর মুসুরির ডাল। তো আমি যেহেতু এই ওটসের খিচুড়ি খাচ্ছিলাম, তো সেই জন্য আমার জন্য মাছ ভাজা রাখতে বলেছিলাম।
আর গিমে শাকের তরকারিতে মা আমাকে একটুখানি ভাত খাইয়ে দিল। গিমে শাকের তরকারিটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর গিমে শাকের তরকারি খেতে খুব ভালোও লাগে, গিমে শাক ভাজা বা গিমে শাকের তরকারি দারুণ লাগে কিন্তু খেতে। তো তারপরে দেখুন আমার থালাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পাট শাক ভাজা, আর নিয়েছি একটা মাছ ভাজা। মাছের সাইজটাও কিন্তু একটু বেশ বড়ই ছিল। তো তারপরে আমি এখানে খেতেও শুরু করে দিয়েছি। আর টেস্ট কিন্তু দারুণ লাগছিলো, যেহেতু কাঁচা পেঁয়াজটা দেওয়া আছে সেই জন্য কিন্তু আরও খেতে ভালো লাগছিলো। আর এই হচ্ছে মাছের পিসটা। আর বড় মাছের বড় মাছ এরকম ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে, ঝালের থেকে আমার মাছ ভাজাটাই বেশি ভালো লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি